তাও বোকার মতো প্রেমে পড়লি ঋষির? আরে কি মুশকিল, আমার কথাটা ঠান্ডা মাথায় একটু শোনার চেষ্টা কর। কিন্তু আমাকে প্লিজ তুমি। আরে বাবা তুই আমাকে কথাটা বলতে দিবি? আরে তুই তো আমার কোনো কথাই শুনতে চাইছিস না, আগে আমার কথাটা শোন। আরে বাবা সবকিছু ম্যানেজ হয়ে গেছে বলছি তো, মিডিয়া হাউসগুলোর সঙ্গে আমার কথা হয়ে গেছে, ওরা আর এই বিষয়টা নিয়ে জলঘোলা করবে না, এই নেগেটিভ নিউজগুলো আর ছড়াবে না। কেন বুঝতে পারছিস না? আসল কথা হলো আমাদের র মেটেরিয়ালস খারাপ ছিল না। র মেটেরিয়াল খারাপ ছিল না? তবে আর বলছি কি, আমাদের গন্ডগোলটা ছিল হচ্ছে মাপে। মাপে একটা গন্ডগোল ছিল বলেই অ্যাক্সিডেন্টটা হয়েছে, আর সেটা আমরা অলরেডি রেকটিফাই করার চেষ্টা করছি। তাই? হ্যাঁ, তাছাড়া কি? হ্যাঁ রে, আরে যে বস্তির ঘরগুলো ক্ষতি হয়েছে, যারা আহত হয়েছেন, সব দিকটাই আমরা সামনে নিচ্ছি। সামনে নিচ্ছি মানেটা কি বাবা? একটু একটু খুলে বলো, ডিটেলসে বলো। আরে ডিটেলসেই তো বলছি। আরে বাবা ওদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে, ওদেরকে কম্পেনসেট করা হয়েছে। তুই বুঝতে পারছিস না? আমার সঙ্গে জিৎ বসুর ডিরেক্টলি কথা হয়েছে, উনি বলেছেন এসব নিয়ে আর কোনো সমস্যা নেই, এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল। এবার দয়া করে তুই একটু রিল্যাক্স হ প্লিজ। কিন্তু এভাবে আর কতদিন চলবে? ঋষির সঙ্গে যা হচ্ছে সেটা অন্যায় হচ্ছে। যারা অন্যায় করেছে, যারা অন্যায় করছে, তাদের শাস্তি পেতে হবে। শঙ্খ আর দুর্জয় অন্যায় করেছে বলে জানা গেছে, তারা আইনের আওতায় আছে, তাদের কি হবে সেটা আইন ঠিক করবে। কিন্তু তোমাদের আমি আর একটা কথা বলছি, যেহেতু আমরা জানি যে হরিপ্রসাদ বাবুর কি করুণ পরিণতি হয়েছে এবং তাদের দুই মেয়ের ছবি, মানে যাদের মুখ ঢাকা রয়েছে ছবিতে, তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না বলে বলা হচ্ছে, তাদের ইমিডিয়েটলি খুঁজে বার করতে হবে। এমন কিছু একটা করো ঋষি, যাতে সেই দুই বোনকে আমরা খুঁজে বার করতে পারি। তাদের ডাকো, আমরা আলোচনা করি। আলোচনা তো করতেই হবে। এমন যদি হয় যে ওই দুই বোন আমাদের বিরুদ্ধে বদলা নেওয়ার জন্য এইসব করছে, তাহলে তাদের জানতে হবে যে বদলা নেওয়ার মতো কারণ আমরা করিনি কিছু।